गुड मर्निंग मयूरिका लाइफस्टाइलेर आरेकटा नतून सकाल आरेकटा नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। বুঝতেই পারছো জায়গাটা দেখে যে আমি আজকে কোথায় এসেছি। একটু শপিং করলাম আর একটু পেট পুজো করছি। সবার কিন্তু ঠান্ডা পানীয়টি হাতে ধরা আছে, কিন্তু আমার এত জল তেষ্টা পেয়ে গেছে যে আমারটা প্রায় শেষ হতে চললো, একদম হাতে কিছু নেই। খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, আর বাড়ি থেকে সেরকম কিছু খাবার খেয়ে আসিনি বলে এই মুহূর্তে মানে এখন 1:30 বাজে, এখন মনে হচ্ছে যেন ছুঁচো আমার পেটে খেলাধুলো করছে। তো এখানে বসেছি কিছু হালকা ফুলকা খাবার দাবার খাবো বলে কিছুটা শপিং সেরে নিয়েছি। বিশেষ কিছুই শপিং ছিল না, অল্পই ছিল। সেটা সেরে এখানে বসে এই ঠান্ডা পানীয়টি খেতে যেন মনে হচ্ছে পরম তৃপ্তি। আর এখানে বাচ্চাদের এই রাইডগুলো আছে, তো সেখানে ভাবলাম যে সোনুবুড়িকে একটু রাইডগুলো চাপিয়ে নিই। তো সেখানে পছন্দ হলো এই জিপ গাড়িটি, তো এই জিপ গাড়িটি এখানে চালানো হচ্ছে। তো ভাবছি এটাকে বাড়িতে নিয়ে যাব, তাহলে দরকার অদরকারে আমিও একটু ডাবর মোড়ে ঘুরে বেড়াতে পারবো, তাই না? আমার খুব পছন্দ হয়েছে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে গেছিলাম একটু শপিং করতে, কিন্তু ফিরতে ফিরতে এতটাই সন্ধে হয়ে গেছে যে তারপরে এসে যে ব্লগটা কন্টিনিউ করব সেটার উপায় নেই। আর শপিং মলে যে তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম, কারণ কি যেখানে আমি কিনতে গেছিলাম সেখানে ক্যামেরা অ্যালাউড নয়। আমি রিলায়েন্স ট্রেন্ডে গেছিলাম, তো সেখানে ক্যামেরা অ্যালাউ করছে না, জানি না কোনো কারণবশত, হয়তো আগে করেছিল বাট এবার করলো না। হ্যাঁ, তো সেই জন্য ওখানকার কোনো ছবি আমি করতে পারিনি, ভিডিও কোনো করতে পারিনি। তো যাই হোক, আজকে সকালবেলায় তো ঘুম থেকে উঠলাম, আর এই ঘড়িটা যেহেতু বন্ধ সেই জন্য আমি সকালবেলা ভাবছি আরে এখন 10টা বাজে, কিন্তু যখন আমার ঘুম ভেঙেছে তখন বাজে 6:15। তো এই হচ্ছে ব্যাপার, চোখ মুখ একদম খুলে গেছে, জানি না ঠান্ডা লেগেছে কিনা বা অতিরিক্ত ঘুমে খুলে গেছে কিনা বুঝতে পারছি না। ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা আছে, মেঘলা করেছে। তো চলো, দিনটা তো শুরু হলো। দুধ গরম করতে বসিয়েছি, দুধ হয়ে গেলে মেয়েকে দুধ হরলিক্স দিয়ে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন চা নিয়ে বসলাম। এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 5, একদম কাট টু কাট তোমাদের দেখিয়ে দিচ্ছি। 10টা বাজতে 5 এখন আমরা চা নিয়ে বসলাম। এতক্ষণ শুধু কাজ করে গেছি, কিছু খাইনি। আর বাইরে হালকা হালকা রোদ উঠছে, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন হালকা হালকা রোদ উঠছে। আর দেখো কালকে বিগ বাজার থেকে এই একটা বোতলের সাথে এইটা ফ্রিতে পেয়েছি, বাই 1 গেট 1 ফ্রি। তো এটাকে আজকে পরিষ্কার করে জল ভরে রাখলাম। আর চলো রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। আর রান্নাঘরে এখানে ভাত আমার অলমোস্ট হতে চলেছে। আর এখানে আছে পটল আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আছে। আজকে করব এই যে পমফ্রেট মাছ, ঠিক আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে কচুর লতি, এখানে আছে, এটা দেখতে পাচ্ছ তো, এটা আছে রসুন কালো জিরে বাটা আছে, আর এইটা আছে কাঁচকলা বাটা। এটা খেতে সবাই খুব পছন্দ করে, এটা রসুন কালো জিরে দিয়ে বাটা আছে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকের রান্নার সামগ্রী। এবার রান্নাটা করে তোমাদেরকে দেখাবো। এখন ঘড়িতে বাজে 11:30। মোটামুটি আমার রান্না কমপ্লিট, কিন্তু মাছটা এখনো বাকি, সুতরাং কমপ্লিটের পর্যায়ে বলা চলে না। আর ওয়েদারটা দেখো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। সকালের দিকে ছিল মেঘলা, তোমাদেরকে যখন দেখালাম মেঘলা ছিল, আর এখন দেখো এই দেখো কেমন রোদ। আমি মনে করি সকালের দিকে রোদ থাকাটা দরকারি, কারণ কি ধরো কাপড় জামা কাপড় শুকোনো এগুলোর তো ব্যাপার আছে, তাই বিকেলের দিক থেকে বৃষ্টি হওয়াটা ভালো। এবার আমার কথা মতো তো হবে না সব কিছু, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। একটু বসি, খুব গরম লাগছে। আর কালকে শপিং মলে না ভালো ভিড় ছিল, জানো তো, মোটামুটি সবাই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে।
এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার একটু বসবো, বসে ফেসবুকটা একটু ঘাটাঘাটি করব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে ভাত, এখানে আছে পটল ভাজা, তারপরে কচুরলতি আর লেবু, আর এখানে আছে এইটা হচ্ছে কাঁচকলা বাটা, দেখিয়েছিলাম তোমাদের। এখানে আছে মাছের ঝোল পটল দিয়ে, এখানে আছে রাতের জন্য একটা ভাজা, আর সঙ্গে আছে চাটনি, আমড়ার চাটনি। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। এটার সাথে সাথেই দুদিনের ভিডিওটা আমি শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর পরের ভিডিও খুব শিগগিরই আসছে, সেটাও কিন্তু দেখো। তাহলে আজকের মতো টাটা।